নমস্কার বন্ধুরা, আমি অনিমা। এই যে দেখুন, আজকে রান্না করব ওল গুলে। দেখুন এই যে গুলে মাছ, কি সুন্দর জ্যান্ত মাছ, দেখুন দারুণ লাগে খেতে বন্ধুরা এই মাছগুলোকে। এই যে নুন হলুদ দিয়ে মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নুন দিয়ে আগে মাছগুলোকে একটু নরম করে নিতে হয় আর কি, মেরে নিতে হয়। তারপরে এই যে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার ভাজা করছি। এই যে তেলের উপরে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। এই যে মাছ ভাজার তেলের উপরেই দিয়ে দিচ্ছি। একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এই যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা ভাজাভাজি হবে। পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এবার এই মশলাটা একটু ভাজা ভাজা হবে। এবার এখানে দেখুন আদা বাটা আছে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসঙ্গে করে মিশিয়ে নিয়ে এই যে একসঙ্গে করে মশলার সাথে মিশিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা যে মশলাটা হয়েছিল ওইটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষে গেলে তারপরে ওদিকে ওল আর আলু সেদ্ধ করে রেখেছি, সেটাকে দেব। দেখুন মশলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে কষিয়ে নিতে হবে, যাতে তেল ছেড়ে ছেড়ে আসে, কাঁচা গন্ধটা চলে যায়। এই যে এইভাবে করে ভালো করে কষিয়ে নিয়ে এবার সেদ্ধ ওল আর আলুটাকে দিয়ে দেবো। এই যে সেদ্ধ করা ওল আর আলু এর সঙ্গে দিয়ে দিলাম। জ্যান্ত মাছ ঝোল এই ওল আলু দিয়ে ওলগুলে বানালে দারুণ লাগে খেতে বন্ধুরা। এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর এই যে দেখুন মাছের তেল বেরিয়েছিল, সেই তেলগুলোকে এই মশলা কষানোর পরে এবার এর সাথে দিয়ে দিচ্ছি। না হলে আগে দিলে কী হবে, একদম ঘেটে যাবে। ওই জন্য ওপর থেকে এই মশলার সঙ্গে হালকা করে মশলার সঙ্গে কষিয়ে নেবো। খুব ভালো করে কষাতে হবে। এখানে ভাবছেন যে কাঁচা গন্ধ হবে, না, কোনো গন্ধ কিচ্ছু হবে না। এবার ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই যে জলটাকে দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া বাটিতে জল দিয়ে এবার ভালো করে জলটাকে যেমন ঝোল খাবেন তেমন পরিমাণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেবো। ফুটে গেলে তারপরে ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। এই যে দেখুন ঝোলটা ফুটে গেছে। একটু নাড়াচাড়া করে নেবো, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এবারে ভাজা মাছগুলোকে এর সাথে দিয়ে দেবো। অসাধারণ খেতে হয় বন্ধুরা এই ওলগুলে। এই জ্যান্ত মাছের ঝোল অপূর্ব স্বাদের হয় এবং স্বাস্থ্যকর খুব। এই মাছগুলো কাটতে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু এর গুণাগুণ অপূর্ব গুণাগুণ আছে। আর এর স্বাস্থ্যকর ভীষণ, আর এবং খেতেও দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে জ্যান্ত মাছের ঝোল, এর সাথে আর একটা গন্ধরাজ লেবু, অপূর্ব হয় খেতে। এইভাবে করে আপনারা বানাবেন। দেখুন এই যে অসাধারণ স্বাদের আমার ওলগুলে রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর একদম ঝোলটা একদম একটু মাখা মাখা টাইপের হবে, অপূর্ব খেতে হয়। এইভাবে করে বানাবেন।